নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যে হাতের বিশ্লেষণ করব এটি হলো একটি পুরুষ মানুষের হাত এবং বয়স আনুমানিক 30 বছর। প্রথমেই আমরা দেখে নেব হাতের গঠন প্রকৃতি। দেখুন, হাতের গঠন প্রকৃতি যথেষ্ট সুন্দর। এই যে আঙুলগুলো আছে, এই আঙুলগুলোর দৈর্ঘ্য এই তালুর দৈর্ঘ্য থেকে কিন্তু যথেষ্ট ছোট। যেসব জাতকের এই আঙুলের দৈর্ঘ্য তালুর দৈর্ঘ্য থেকে ছোট হয়, তারা কিন্তু নিজের আন্ডারে অনেক মানুষ কিন্তু খাটাতে পছন্দ করে। এদের হাতের নিচে কিন্তু অনেক মানুষ কাজ করে এবং এরা কিন্তু খুব তাড়াতাড়ি চট জলদি সিদ্ধান্ত নিয়ে ফেলে, ডিসিশন খুব তাড়াতাড়ি নিয়ে নেয়। এবং হাতের দেখুন এই যে জায়গাটা, এই জায়গাটি যথেষ্ট চওড়া। এই জায়গাটি যথেষ্ট চওড়া। যাদের হাতের এই জায়গাটি যথেষ্ট চওড়া হয়, তারা কিন্তু জীবনের কোনো না কোনো সময় কিন্তু ভালো পরিমাণ কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু করে থাকে। এবং তার সঙ্গে দেখুন হাতের এই যে আঙুলটি, এই আঙুলটি এককভাবে দাঁড়িয়ে আছে। শনির আঙুল এটি। যেসব জাতকের শনির আঙুল এইভাবে এককভাবে দাঁড়িয়ে থাকে, এরা কিন্তু খুব ন্যায়পরায়ণ হয়। এবং তার সঙ্গে এই বৃহস্পতির আঙুলটি কিন্তু এই শনির আঙুলের দিকে হালকা ঝুঁকে আছে। মানে এদের মধ্যে কিন্তু ধার্মিক স্বভাব, ধর্ম, কর্ম এরা কিন্তু করে। এদের মধ্যে কিন্তু একটু ঈশ্বরের প্রতি কিন্তু ভক্তিভাব কিন্তু থাকে। তারপর আমি দেখছি এই হৃদয় রেখা। দেখুন, এই হৃদয় রেখা জাতকের এই দেখুন, জুম করে নিই। দেখুন এই যে জাতকের হৃদয় রেখাটি দেখুন এইভাবে দেখুন বৃহস্পতি, এই দেখুন পুরো বৃহস্পতির জায়গাতে যায়নি, এই দুটো স্থানের মাঝখানে এসে থেমে গেছে। যাদের এই হৃদয় রেখায় বৃহস্পতি এবং শনি এই দুটো জায়গার মাঝখানে এসে থেমে যায়, এরা কিন্তু জীবনে অর্থ এবং ফ্যামিলি এই দুটোকেই কিন্তু সমানভাবে প্রাধান্য দিয়ে থাকে। জীবনে এরা যেরকম টাকা পয়সাকে যেরকম প্রাধান্য দেয় এবং ফ্যামিলিকেও কিন্তু প্রাধান্য দেয়। এবং এই হৃদয় রেখা দেখুন, একটু আমি জুম করে দেখিয়ে দিই। এই হৃদয় রেখাটি দেখুন যথেষ্ট মোটা এবং কিছু কিছু জায়গায় এইভাবে ভাঙা। যেসব জাতকের হৃদয় রেখা এই প্রকৃতির হয়, এদের মনের মধ্যে কিন্তু মানসিক চাপ কিন্তু প্রচুর থাকে। এরা কোনো কাজ হয়তো অনেক কিছু করে, কিন্তু জীবনে এরা কিন্তু সন্তুষ্টি পায় না। কোনো একটা মনের মধ্যে একটা ব্যথা এদের মধ্যে কিন্তু থাকেই। কিছু ক্ষেত্রে প্রেম ঘটিত নানা রকম সমস্যা, নিজের মানুষের থেকে বিশ্বাসঘাতকতা, এইসব জিনিসগুলো কিন্তু এদের মধ্যে থাকে। এবং দেখুন এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখাটি কিন্তু যথেষ্ট মোটা। যাদের এই হৃদয় রেখা এরকম হয়, তাদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু থেকে থাকে। এবার চলে আসি এই শিরোরেখা বা মস্তিষ্ক রেখায়। দেখুন জাতকের মস্তিষ্ক রেখাটি এইভাবে এসে এই জায়গাতে প্রবেশ করেছে। দেখুন একদম চন্দ্র পর্বতে প্রবেশ করেনি, জাতকের রেখাটি এখান দিয়ে এসে এইভাবে এই জায়গায় প্রবেশ করেছে। যেসব জাতকের রেখা এইভাবে এইখানে প্রবেশ করে, তারা কিন্তু খুব প্র্যাকটিক্যাল প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে কিন্তু আবেগ এগুলো কিন্তু খুব বেশি কিন্তু কাজ করে না। এবং হৃদয় রেখার মস্তিষ্ক রেখার এই জায়গাটি দেখুন যথেষ্ট কাটা, ঠিক আছে। জীবনের এই যে সময়টা, বেশিরভাগ সময়টা, আমি বয়সটা পরে বলে দিচ্ছি, এই সময়ে কিন্তু ইনি কিন্তু ভুল সিদ্ধান্ত, ভুল ডিসিশন এসব জিনিসগুলো কিন্তু নিয়ে থাকবে। এবং মানসিক চাপ কিন্তু এই সময়টা ওনাকে প্রচুর নিতে হবে। মানসিক চাপ প্রচুর পরিমাণে ওনার এই সময়টায় থাকবে। মানসিক চাপ প্রচুর পরিমাণে থাকবে এবং মাইগ্রেনের সমস্যা, মাথার সমস্যা একটু এইসব জিনিসগুলো কিন্তু একটু হতে পারে। বয়সটা যদি আমি ঠিক নির্ণয় করে দিই, তাহলে এই বয়সটা প্রায়
30 থেকে 32 বছর বয়স পর্যন্ত, একটু বেশিই হবে, 32 থেকে 35ই হবে, সেই 30 থেকে 32 ধরেই আমরা চলছি। এই সময়টাই কিন্তু ইনার কিন্তু ভুল সিদ্ধান্ত, ডিসিশান এইসবের জন্য কিন্তু একটু সমস্যায় পড়বে। এবং তারপরের যে জায়গাটা দেখছি, তারপরের থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু অনেকটা ঠিক হয়েছে। এবার দেখুন এখান থেকে এইভাবে একটি আয়ুরেখা, যথেষ্ট আয়ুরেখা দেখুন এই পর্যন্ত চলে এসছে, ঠিক আছে। এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকার কিন্তু কথা নয়, যথেষ্ট ভালো আয়ুরেখা। এদের জীবনে 90+ আয়ু, জীবনে 90+ আয়ু। প্রথম দিকে, জীবনের প্রথম দিকে 20 বছর 22 বছর বয়সের মধ্যে কোনো শারীরিক সমস্যা কিছু আসতে পারে, ঠিক আছে। তার আসতে পারে বলতে হয়তো সামান্য কিছু এসেছে, এই জায়গাটা দেখুন একদম ঘিচিমিচি, ঠিক আছে। শারীরিক কিছু সমস্যা, পড়াশোনা করতে করতে বন্ধ করে দেওয়া, কোনো একটা ভালো কাজ করতে করতে সেই কাজ থেকে ছেড়ে দেওয়া, এইসব জিনিসগুলো কিন্তু, এইসব জায়গাগুলো কিন্তু ইন্ডিকেট করে। এইসব জায়গাগুলো যে শুধু শারীরিক সমস্যাকে ইন্ডিকেট করে তা কিন্তু নয়। আমি অনেক জাতকের দেখেছি যে ডাক্তারি পড়তে পড়তে তার শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য তাকে কিন্তু সেই জায়গাটা কিন্তু ছেড়ে দিতে হয়। এই জায়গাগুলো কিন্তু আমি দেখেছি। এই প্রকৃতির কিন্তু সমস্যা কিন্তু নানা রকম জায়গা কিন্তু এই জায়গাগুলোতে হয়ে থাকে। এবং তারপর থেকে দেখুন এটি কিন্তু যথেষ্ট ভালো শক্তিশালী হাত। দেখুন এই যে এটা হচ্ছে ভাগ্যরেখা, দেখুন ভাগ্যরেখাটি এই চন্দ্র পর্বত থেকে উঠেছে। এই প্রকৃতির যে হাত, এই হাতের একটি খারাপ জিনিস হচ্ছে এই ভাগ্যরেখা। এই ভাগ্যরেখাটা যদি এই পর্যন্ত না এসে কোনো কারণে যদি এই পর্যন্ত চলে যেত, তাহলে এই জাতককে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারত না। বিশাল বড় মাপের বিজনেসম্যান, বিশাল বড় মাপের চাকরিজীবী এরা কিন্তু হতে পারত। কিন্তু যেহেতু এই ভাগ্যরেখাটা এই প্রকৃতি এসে মস্তিষ্ক রেখাকে ক্রস করেনি, এই মস্তিষ্ক রেখা নিচে এসে থেমে গেছে, সেই কারণে এদের কিন্তু ভাগ্যের উন্নতিটা কিন্তু হঠাৎ করে থেমে যায়। এই হাতের অন্য যে বৈশিষ্ট্যগুলো আছে কোটিপতি হাতের বৈশিষ্ট্য, দেখুন চন্দ্র থেকে ভাগ্যরেখা উঠেছে। যে জাতকের চন্দ্র থেকে এইভাবে ভাগ্যরেখা ওঠে তাদের কিন্তু জন্মস্থান থেকে বাইরে গিয়ে কিন্তু কর্মে একটা উন্নতি হয়। এবং তার সঙ্গে দেখুন এই জায়গাতে দেখুন একটা মানি ট্রায়াঙ্গেল হয়েছে, দেখুন কি সুন্দর একটা মানি ট্রায়াঙ্গেল। যাদের হাতে এই প্রকৃতির মানি ট্রায়াঙ্গেল থাকে তারা কিন্তু জীবনের কোনো না কোনো সময় কিন্তু অর্থ প্রাপ্তি কিন্তু করেই থাকে, জীবনে কিন্তু অর্থ সঞ্চয় কিন্তু এদের কিন্তু কোনো না কোনো সময় কিন্তু করেই থাকে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে মানি ট্রায়াঙ্গেল রেখাগুলো দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এই একটা রেখা, ঠিক আছে, এই একটা ট্রায়াঙ্গেল। যাদের হাতে এইভাবে কিন্তু ট্রায়াঙ্গেল হয়, এটা মানি ট্রায়াঙ্গেল নিচে হয়নি, কিন্তু এদের জীবনে হঠাৎ করে কিন্তু অর্থ সমস্যা কিন্তু কেটে যায়। কীরকম, ধরুন আপনার হাতে কোনো টাকাও নেই এই সময়, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে কিন্তু সেই ঘাটতিটা, অর্থের ঘাটতিটা কিন্তু মিটে যায়, এই জিনিসগুলো কিন্তু হয়ে যায়। এবং তার সঙ্গে দেখুন এই যে রবি স্থান, এই রবি স্থানে দেখুন এই একটি রেখা, এই একটি রেখা, এই একটি রেখা, এই একটি রেখা, এইভাবে এসে কিন্তু স্টার সাইন করেছে। যেসব জাতকের এই রবি স্থানে এইরকম স্টার সাইন হয় এরা কিন্তু সমাজে কিন্তু মান সম্মানের সঙ্গে মানে বসবাস করে, এদের জীবনে প্রচুর মান সম্মান পায় মানুষের কাছ থেকে। বড় বড় সেলিব্রিটির হাতে, আমি মাইকেল জ্যাকসনের হাতের একটি ছবি দেখেছিলাম, কোনো একজন জ্যোতিষ উনি বিচার করছিলেন বহুদিন আগে, ঠিক মাইকেল জ্যাকসনের হাতে কিন্তু আমি এইরকমটাকে এই প্রকৃতির স্টার সাইন কিন্তু আমি দেখেছিলাম। দেখো স্টার, এই প্রকৃতির স্টার সিম্বল কিন্তু যে কোনো সাধারণ মানুষের হাতে কিন্তু হয় না। এবং আমি একটি কথা আপনাদের বলে দিলাম যে এই হাতের যদি এই রেখাটি যদি এই পর্যন্ত না এসে এখান থেকে যদি এই রেখাটা যদি এখান থেকে যদি এইভাবে চলে আসতো কোনো কারণে, এই জাতককে কোটিপতি হওয়া এবং বড় সেলিব্রিটি বা বড় মাপের মানুষ হওয়া থেকে কেউ আটকাতে পারতো না। এবার দেখুন এই দেখুন
এই বুধের সঙ্গে কিছু রেখা কিন্তু এখান থেকে এইভাবে আসছে। এই বুধের সঙ্গে এখান থেকে কিছু রেখা মানে এটা বুধের সঙ্গে আদিত্যর যোগ, বুধাদিত্য যোগ তৈরি করে। যে প্রকৃতির জাতকের হাতে এই প্রকৃতির রেখা থাকে এরা কিন্তু খুব বুদ্ধিমান হয়ে থাকে, এরা কিন্তু খুব বুদ্ধিমান প্রকৃতির কিন্তু হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে দেখুন এই হৃদয় রেখায় এইভাবে অনেক ত্রিভুজ গঠিত হয়েছে, এইগুলো কিন্তু একটা অর্থ প্রাপ্তির কিন্তু একটা জায়গা। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এই যে জায়গাতে এখান থেকে একটি রেখা এইভাবে বৃহস্পতির এই জায়গাটা, এই যে এই রেখাটি এইভাবে এসে এই রাহুর এই জায়গা পর্যন্ত এসছে, এখান থেকে রেখা। এই প্রকৃতির জাতকদের কিন্তু নিজের স্ত্রীর সঙ্গে কিন্তু খুব মানিয়ে গুছিয়ে কিন্তু চলতে হয়, খুব মানিয়ে গুছিয়ে চলতে হয়, ঠিক আছে। স্ত্রীর কথা শুনে চলতে হয়, না হলেই ঝামেলা হয়ে যায়। একটু মানিয়ে গুছিয়ে কিন্তু স্ত্রীর সঙ্গে চলতে হয়। এবং অনেক জাতকের দেখেছি এইভাবে রেখে এইভাবে চলে আসলে মানে খুবই মানিয়ে গুছিয়ে চলতে হয়, মানে বলে যে আমার স্ত্রীর সঙ্গে আমার খুবই নিত্যদিন ঝামেলা লেগেই থাকে, কিন্তু ডিভোর্স কিন্তু নয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এই যে দুটি রেখার মাঝখানে একাধিক ক্রস, এগুলোকে আমরা বলবো মিস্টিক ক্রস, ঠিক আছে। একাধিক দেখুন ক্রস চিহ্ন, জাতকের মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তিভাব প্রচুর, এবং এগুলোকে বলে মিস্টিক ক্রস, ঠিক আছে। জীবনে নানা রকম সমস্যা থেকে কিন্তু ঈশ্বর এদের কিন্তু রক্ষা করে, এদের কিন্তু ঈশ্বর কিন্তু জীবনে নানা রকম সমস্যা থেকে কিন্তু রক্ষা করে। এইবার দেখুন শনির, এটা হলো শনির ক্ষেত্র, শনির ক্ষেত্রটি যথেষ্ট ভালো। এবং তার সঙ্গে দেখুন এখান থেকে একটি এইভাবে লম্ব রেখা উঠেছে, শনির ক্ষেত্রে একটু ত্রিভুজ হয়েছে বা পতাকা চিহ্ন। এই পতাকা চিহ্নকেই বলবো, যাদের হাতে এইভাবে পতাকা চিহ্ন হয় তারা কিন্তু জীবনে মানে জীবনের কোনো না কোনো সময় কিন্তু নিজের নাম কিন্তু উজ্জ্বল করে। পতাকা হচ্ছে মান সম্মান যশের প্রতীক। দেখুন তার সঙ্গে এইখানে একটা এইভাবে বড় একটা ত্রিভুজ হয়েছে। শনির খুব ভালো ভালো সাইন আছে, কিন্তু তার সঙ্গে একটি জায়গা দেখতে পাচ্ছি এইভাবে দেখুন, এগুলো হচ্ছে শনির হালকা আড়ি রেখাকে আমি বলবো। এদের জীবনে কিন্তু কোনো সময় কিন্তু একবারে কোনো কাজ কিন্তু হয় না, কাজ আটকে যাওয়া, মানে বারে বারে চেষ্টা করে দুবার তিনবার কাজ করে কিন্তু চেষ্টা করার কিন্তু জায়গাটা কিন্তু আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখুন এইখানে এটাকে, যাদের প্রকৃতিতে এরম প্রকৃতির সিম্বল থাকে তাদের ওই কাজ আটকে যাওয়ার সমস্যাটা হলেও এদের কিন্তু ধর্মভাব প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। এদের কিন্তু জ্যোতিষশাস্ত্র, বিভিন্ন রকম তন্ত্রবিদ্যা এইসবের প্রতি কিন্তু আকর্ষণ বেড়ে যায়, এবং জীবনে কিন্তু এরা কিন্তু প্রচুর পরিমাণে ধার্মিক হয়ে যায়, ধার্মিক স্বভাবের কিন্তু এদের মধ্যে দেখা যায়। দেখুন কিছু কিছু রেখা এখান থেকে একটি রেখা এইভাবে এসে এই মঙ্গলের দিকে চলে গেছে, এগুলো কিন্তু সম্পত্তির যোগকে নির্দেশ করছে। এই রেখাটি কিন্তু এখানে কিন্তু সম্পত্তি প্রাপ্তি এই যোগ্য কিন্তু নির্দেশ করছে। আবার একটি রেখা এখান থেকে এসে এইভাবে মঙ্গলের দিকে চলে গেছে, এগুলো কিন্তু একটু সামান্য মানে উটকো ঝামেলা, পুলিশি কেস এইসবের মধ্যেও কিন্তু হালকা কিন্তু একটু জড়িয়ে যাওয়ার কিন্তু জায়গাকে কিন্তু নির্দেশ করে। যদিও এটা পুরোটা এরকম মঙ্গলের দিকে যায়নি, কিছু সামান্য কিছু ঝামেলা কিন্তু এদের মধ্যে কিন্তু ঝামেলায় কিন্তু এরা জড়িয়ে পড়ে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে রেখার সঙ্গে এই একটি রেখা, এটাকে আমরা বলবো মার্শাল রেখা। এই মার্শাল রেখা যাদের হাতে থাকে তাদের কিন্তু নিজের কিন্তু বাড়ি গাড়ি অবশ্যই হয়ে থাকে, গাড়িটা আমি বলবো না, বাড়ি, নিজের বাড়ি কিন্তু অবশ্যই কিন্তু হয়ে থাকে, এবং ভালো বাড়ি কিন্তু এদের কিন্তু হয়ে থাকে। এই জায়গাটি দেখুন শুক্রের ক্ষেত্রটি যথেষ্ট বড়, ঠিক আছে। এদের শুক্রের ক্ষেত্র, এরা কিন্তু একটু লাক্সারি লাইফ লিড করতে পছন্দ করে, কিন্তু লাক্সারি লাইফটা হয়তো এদের লিড যতটা পরিমাণ মানে আরাম করতে পছন্দ করে ততটা পরিমাণ আরাম কিন্তু এরা পাবে না। এরা প্রচুর আরাম করতে পছন্দ করে। শুক্রের জায়গাটা দেখুন কতটা বড়,
কিন্তু যেহেতু প্রচুর এরকম আড়ি রেখা আছে, যতটা আরাম এরা পছন্দ করে, যতটা ভোগবিলাস পছন্দ করে, ততটা কিন্তু ভোগবিলাস কিন্তু এরা কিন্তু জীবনে কিন্তু পায় না। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এগুলো অপরচুনিটি লাইন, জীবনে এদের এগুলোতে অপরচুনিটি আসে। শুক্র একটু অলস প্রকৃতির কিন্তু হয়ে যাওয়ার কিন্তু একটু চান্স কিন্তু আছে, শুক্র যা এরকম একটু উচ্চস্থ হয়ে গেছে। এবং এই জায়গাটি দেখুন, এটা হচ্ছে লয়্যালটি লাইন, এরা কিন্তু এদের লাইফ পার্টনারের প্রতি কিন্তু খুব লয়াল হয়ে থাকে, ঠিক আছে। এদের লাইফ পার্টনারকে কিন্তু এরা খুব ভালোবেসে থাকে এবং লাইফ পার্টনারকে কোনো রকম কষ্ট কিন্তু এরা দেয় না, খুব লয়াল হয় এরা, এটা হচ্ছে লয়্যালটি লাইন। এবং এই দেখুন একটি রেখা এখান থেকে গিয়ে এইভাবে গেছে, এটা হচ্ছে স্ট্রাগল লাইন। এরা জীবনে কিন্তু স্ট্রাগল করে কিন্তু সেই স্ট্রাগলের জায়গাটা থেকে বেরিয়ে জীবনে উন্নতি করে। যদি এই রেখাটা এই পর্যন্ত যেত তাহলে কিন্তু স্ট্রাগল এদের সারা জীবন করেই যেতেই হতো। এই জায়গাটা থেকে এইভাবে বেরিয়ে গেছে মানে কিন্তু এদের জীবনে কিন্তু স্ট্রাগল কিন্তু করে উন্নতি করতে পারে। এবং এই যে আঙুলটা দেখুন লজিকের ক্ষেত্র যথেষ্ট মোটা, এরা কিন্তু যুক্তি তর্ক দিয়ে কিন্তু মানুষকে কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেয়, যুক্তি তর্ক দিয়ে মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেয়। এই হাতে অনেক ভালো ভালো রেখা আছে, এই হাতে শুধু একটি রেখা আমি বলবো যে এই রেখাটি যদি এই স্থানটি অতিক্রম করে এইভাবে চলে যেত তাহলে এই জাতক মানে জীবনে উন্নতির এমন শিখরে পৌঁছাতো যেটি কল্পনার অতীত। এই জাতকের হাতে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এটা রবির এই জায়গা, এই জাতককে এটি মানি ট্রায়াঙ্গেল, এই জাতক জীবনের কোনো না কোনো সময়ে প্রচুর পরিমাণ অর্থপ্রাপ্তি করবেই। এবং তার সঙ্গে শনির এই জায়গাটি যে কিছু রেখা আছে, ঠিক আছে। এবং একটি জায়গায় এই যে শনির বলয়, এইভাবে একটি বলয় হয়ে আছে, ঠিক আছে। এদিকে কিছু কিছু ক্ষেত্রে যদি ত্রিশূল চিহ্ন বলে ধরা হয়, ঠিক আছে, এটি বড় যদি ত্রিশূল চিহ্ন, তার সঙ্গে সঙ্গে ত্রিশূল চিহ্ন হলেও এইটা কিন্তু একটু অন্যরকম কিন্তু রেখা। যদি এই রেখাগুলো সম্বন্ধে এখন বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমি পরের কোনো ভিডিওতে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। যদি আপনারা আপনাদের কোনো হাত যদি বিচার করাতে যান তাহলে অবশ্যই ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।